এতদিন যা হয়নি শেষমেশ সেটাই হলো। তৃণমূল কংগ্রেস মনোনীত রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেওয়া মনস্থ করলেন জহুর সরকার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে জহুর সরকার বিশাল কোনো নাম নয়, একথা যেমন ঠিক তেমনি তার এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আরজিকর কাণ্ডের এক মাসের মাথায় কেউ সরাসরি তৃণমূলের ছত্রছায়া থেকে বেরিয়ে আসতে চাইছেন। এই ঘটনা পশ্চিমবঙ্গের শাসক দলের কাছে একেবারে নতুন অভিজ্ঞতা। কারণ দলের অবস্থান নিয়ে তৃণমূলের অন্দরে যতই টানাপোড়েন থাকুক, তা নিয়ে প্রকাশ্যে দল থেকে বেরিয়ে আসার ঘটনা এই প্রথম। আরও ইঙ্গিতপূর্ণ ব্যাপার হলো এই যে জহুর সরকার সরাসরি আরজিকর কাণ্ডে তৃণমূল বা সরকারের অবস্থান মেনে নিতে পারেননি বলেই বেরিয়ে আসছেন। একথা জানিয়েছেন সোচ্চারে ও প্রকাশ্যে, যা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলকে অস্বস্তিতে ফেলবে। রাজ্য রাজনীতিতে তৃণমূল ছাড়ার ঘটনা নতুন কিছু নয়। মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর মতো অনেক ডাকসাইটে নেতাই বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল থেকে বেরিয়ে এসেছিলেন, কিন্তু সেখানে ছিল ক্ষমতায়নের গন্ধ। তৃণমূল ছেড়ে তাঁরা রাজনৈতিক মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন বিজেপিকে, যা কিনা স্বার্থান্বেষী রাজনীতির স্রেফ নতুন এক সংযোজন বলেই মনে করেছে সাধারণ মানুষের একটা বড় অংশ। জহুর সরকার শুধু রাজ্যসভার পদ বা তৃণমূল ছাড়ছেন না, তিনি সরে আসতে চান রাজনীতি থেকেই। একে আরজিকর কাণ্ডের জেরে বাংলার রাজনৈতিক এক ব্যতিক্রমী ঘটনা বলেই মনে করা হচ্ছে। জহুর সরকার এক চিঠিতে স্পষ্টই লিখেছেন, আমি গত এক মাস ধৈর্য ধরে আরজিকর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। চিঠিতে আরেক জায়গায় তিনি লিখেছেন, আমার বিশ্বাস এই আন্দোলনে পথে নামা মানুষরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করবেন। অতএব রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা উচিত হবে না। এরা কেউ রাজনীতি পছন্দ করেন না, শুধু এক বাক্যে বিচার ও শাস্তির দাবি তুলেছেন। এখানেই শেষ নয়, শাসক দলের ভূমিকাতেও হতাশা ঝরে পড়েছে রাজ্যসভার তৃণমূল সাংসদ জহুর সরকারের। সে কথা গোপন করে তিনি বলেছেন, আমি আমার দায়িত্ব পালন করলাম, কিন্তু আমার রাজ্যে দুর্নীতি আর দলের একাংশের নেতাদের অন্যায় দাপট দেখে আমি হতাশাগ্রস্ত হলাম। রাজনীতিতে কারোর দল ছেড়ে চলে যাওয়া বেশ সাধারণ ঘটনা, কিন্তু যে ঘটনা নিয়ে রাজ্য তথা দেশে রাজনীতি উত্তাল, সেখানে শাসক দলের সরাসরি কারোর প্রতিবাদী হয়ে যাওয়া রীতিমতো গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যাবে সিপিআইএম এর প্রবীণ নেতা রেজ্জাক মোল্লার ঘটনা। সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনায় তখন ক্রমশ কোণঠাসা হচ্ছে বামফ্রন্ট সরকার। সে সময় প্রকাশ্যে বাম নেতৃত্বের নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন রেজ্জাক। অনেকেই মনে করেন বাম দুর্গের পতনের ভিতে দলীয় স্তর থেকে প্রাথমিক আঘাত সেটাই। জহুর সরকারকে কি তৃণমূল জামানার রেজ্জাক হিসেবে মনে রাখবে রাজ্য রাজনীতির ইতিহাস? জবাব সময়ের হাতে।